হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? আজকে হলো বৃহস্পতিবার, মানে এখন হচ্ছে সন্ধে, আর ব্লগটা এখান থেকে শুরু করছি। তার কারণ হচ্ছে সকাল থেকে অফিসই চলেছে, আজকে অফিসে গেছিলাম, আর এসে ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে বানালাম চা আর সাথে পপকর্ন। তো আগে এটা দিয়ে দিই অভিজিৎকে, তারপর আজকে রাত্রিবেলা মানে কদিন না ঠিক মতন খাওয়া দাওয়া বলতে ওই আর কি যেমনটা বলছিলাম যে অভিজিৎকেও মোটামুটি হালকার মধ্যেই দেওয়া হচ্ছিল এই সেদ্ধ টেদ্ধ এসব। তো সব মিলে আমরাও ওরমভাবেই এটা ওটা করে খাওয়া দাওয়া করেছি। তা কালকে অবশ্য আমি আর ডুগু রুটি রাজমা খেলাম, আর এই তো এখন আজকে সেই কারণে তিনজনে মিলে রাত্রিবেলা ভালো করে একটু ডাল ভাত খাবো, তো ইচ্ছে আছে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন পর আমি বোধহয় ভাত খাবো এরকম, মানে কদিন অফিস করেই চলে গেছে। তো চলো আগে অভিজিৎকে এটা দিয়ে দিই, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে বসে বললাম চা নিয়ে। আর কালকে ব্লগ করা হয়নি, তার কারণ হচ্ছে একে তো এদিকে ডুগুর পরীক্ষা চলছে, তার মধ্যে কালকে মানে এপাশে অভিজিতের জ্বর যখন শুরু হলো তার একদিন পর থেকে ওপাশে মায়েরও জ্বর, বাবা মা সবার জ্বর। তো এখন কালকে মায়ের শরীরটা মানে বাবারও মানে হাঁপানি, যেহেতু বাবারও অ্যাস্তমা আছে, তো সেই জ্বরটা কম ছিল বাট হাঁপানি ছিল। আর মায়ের এপাশে প্রচন্ড জ্বর, তার সাথে সে কথা বলতে পারছে না, হাঁপ ধরে যাচ্ছে, এরকম অবস্থা। রাত্রিবেলা সেই নিয়ে অনেকক্ষণ কথাবার্তা হলো এসব। ওপাশে ভাইয়ের অবশ্য জ্বর ঠর হয়নি, ওর হচ্ছে সর্দি এসব আর কি। তো সব মিলিয়ে সবার সাথে কথা টথা বলে বেশ মনটা খারাপই লাগছিল যে কি হচ্ছে রে বাবা চারিদিকে এরকম। যাই হোক, তো ফাইনালি আজকে মোটামুটি ওপাশে বাবা মাও জ্বর ঠর আর কি আসেনি, এপাশে অভিজিৎ ঠিকঠাক। তো আশা করছি আর কোনো অসুবিধা হবে না, সবাই এবার আস্তে আস্তে মোটামুটি ইমপ্রুভ করে যাবে। আর ডুগুরো এক্সাম প্রায় শেষ, আর দুটো পরীক্ষা বাকি, কালকে একটা, কাল আছে কানাডা, আর সোমবার আছে ম্যাথস, ব্যাস তারপর মানে শেষ। তো এই যে আজকের সিম্পল মেনু, ডাল সেদ্ধ, ভাত, আর এই পাশে রয়েছে একটুখানি কাঁচকলার খোসা বাটা, আর চিংড়ি মাছ ভাজা, পটল ভাজা, ব্যাস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ফ্রাইডে মর্নিং। তো কালকে কিন্তু গরম গরম ভাত, চিকেন না কি প্রন ফ্রাই সব খেয়ে দারুণ ঘুমটা হয়েছে বল। অনেকদিন পর সবাই একসাথে এরকম গরম গরম ভাত টাত খেলাম। যাই হোক, অনেকদিন পর বলতে কি ওই ধরো তাও 3-4 দিন পরে বোধ হয়, না মানডে থেকে এরকম হয়নি এই। আর আজকে সকাল সকাল উঠে মন দিয়ে বাবুর জন্য বানালাম চিকেন নুডলস। আমিও নিয়ে নিয়েছি, আর সাথে মাখানা। এই তো চলো, ক্যাব এসে গেছে, যাই এখন, তারপর শুরু হবে ফ্রাইডে, তাই তো। যদিও সেরকম প্ল্যান নেই এই উইকেন্ডে, একটু রেস্ট, ঘর গোছানো এইসবও প্ল্যান আছে। এর মাঝখানেও একদিন করেছি ঘর গোছানো, আমার কাবার্ডের একটা সাইড। এই তো চলো বেরিয়ে পড়ি, টাটা, অল দি বেস্ট, থ্যাংক ইউ, বাই বাই। পৌঁছালাম বাড়ি, আর আজকে ভেবেছিলাম ফেরার সময় একবারে ডুগুকে টিউশন থেকে নিয়ে আসবো, বাট ম্যাম বারণ করলো। ম্যাম আজকে ডবল ব্যাচে পড়াচ্ছে, মানডে যেহেতু ওর ম্যাথস এক্সাম, খুব করে প্র্যাকটিস করাচ্ছে। তো চলো পরে ফ্রেশ হয়ে আবার ওকে গিয়ে নিয়ে আসবো। ডুগুকে আনতে যাবো, আর তখনই শুরু হলো তুমুল বৃষ্টি। তারপর ওকে ফোন করে জানালাম একটু ওয়েট করতে, তাই ওয়েট করে করে এখন ফাইনালি অভিজিতের সাথেই গাড়ি করে যাচ্ছি আনতে। আর বৃষ্টিটা মানে কন্টিনিউয়াসলি বাড়ছে কমছে এই চলছে।
তো ডুগুকে এনে তারপরে ওর ম্যামের সাথে একটু দেখা করলাম, মানে যেই ম্যাম কানাডা পড়ায়, আর তারপর কেমন হয়েছে না হয়েছে সেই সব আলোচনা করলাম। যাই হোক, পরীক্ষা ভালোই হয়েছে, আর একটাই বাকি মানডেতে ম্যাথস। তো অভিজিৎ তো সবে জ্বর থেকে উঠলো, তো ও এখন কদিন বেরোচ্ছে না, মানে এমনি আর কি। তা আজকে আমার সঙ্গী হচ্ছে আমার ছেলে, তাই তো? হ্যালো। দুজনে মিলে যাচ্ছি শুক্রবারের স্পেশাল খাবার আনতে, আর এটা এখনো কনফার্ম না। সেটাই, এই আর কি। আসলে এই বর্ষায় না অনলাইনে কিছু আনাতে ইচ্ছে করছে না, কোথায় কি দেবে তার থেকে নিজের চোখে দেখে নিয়ে আসি। যদিও অভিজিৎ হালকা ফুলকাই খাবে, এই চলো দেখা যাক। তো এই যে এসে গেছি, আর দুপুর জন্য স্পেশাল। হ্যালো এভরিওয়ান, শনিবার সকাল, গুড মর্নিং সবাইকে। আর ওয়েদার কিন্তু গত দুদিন আর কি বেশ রোদ বেরিয়েছিল, হালকা মানে ঠান্ডা ভাবটা কম ছিল, বাট কালকে আবার এত বৃষ্টি হয়ে না ঠান্ডাটা বেড়েছে একটু। জানি না বেলায় রোদ উঠবে কিনা। তো তোমরা তো দেখলেই, যদিও জানি না বৃহস্পতিবারেরটা দেখিয়েছি নাকি, মানে এই কদিন অফিস করেছি রোজই আর কি, আর সাথে ডুবগুলো পরীক্ষা চলছে, তো আর তো একটাই বাকি। তো সেই কারণেই ব্যস্ততার মধ্যে কেটে গেছে, বাট তার মাঝখানে প্রচুর টেনশনের মধ্যে দিয়ে গেছি গত দুদিন। কি আর বলবো, বলতে খারাপই লাগছে। এপাশে অভিজিৎ তো ঠিক হয়ে গেছে মোটামুটি কেউ ঠিকই হয়ে গেছে, আর তাও মানে শুধু খাওয়া দাওয়াটা একটু হালকা ফুলকাই দিচ্ছি এই। আর ও পাশে বাবা মা দুজনেই একসাথে অসুস্থ হয়ে পড়েছে, আর মানে প্রথমে কমের মধ্যে দিয়েই যাচ্ছিল অ্যাকচুয়ালি, এই নর্মাল হালকা একটু জ্বর হয়েছিল, জ্বরটা নেই, জ্বর কমে গেছিল, বাট দুজনেরই প্রচন্ড মানে সেই হাঁপানি মতন কাশছে, মানে কাশি খুব একটা যে হচ্ছে তা না, কিন্তু একটা হাঁপানি মতন রয়েছে, একটুতেই টায়ার্ড হয়ে যাচ্ছে, আর তার সাথে খাওয়া দাওয়া করতে পারছে না, এই হলো ব্যাপার। তার থেকে পুরো উইকনেস হয়ে দুজনেই মানে কালকে তো একটা টাইমে আমি তখন অফিসে, ভাই ফোন করেছে, দুজনেই টেনশনে পড়ে গেছে যে কি করব বুঝতে পারছি না। তারপরে ওখানে মোটামুটি সব এমার্জেন্সি কিছু হলে সেরকম ব্যবস্থা সব করা হলো, দিয়ে তারপরে আবার মানে আমাদের যে ফ্যামিলি ডক্টর তাকে ফোন করলাম, তো তাকে ফোন করতে সে আরো কিছু মেডিসিন অ্যাড করলো, সেই সব খাওয়া টাওয়ার পরে মানে কালকে সকালবেলা ভীষণ শরীর খারাপ ছিল, মানে তারপর বিকেলবেলা একটু ইমপ্রুভ হয়। তারপরে ডাক্তারের সাথে আবার কনসাল্ট করে ডাক্তার বললেন যে জ্বর যখন আসছে না কোনো টেনশন নেই, এটা মানে ওই জ্বরটা এসে যে চলে গেছে সেইটারই মানে উইকনেস একটা, এইসব আর কি, তার থেকেই হচ্ছে, যেহেতু খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারছে না এইসব। তা সেই শনিবার সকালবেলা মানে একটু দেরি করে উঠেছি ঠিকই, বাট উঠে ওই মানে বিছানা থেকে ওঠার আগে বাবা মার সাথেই অনেকক্ষণ কথা টথা বললাম, বলে তারপরে এই এখন বসলাম কফি নিয়ে। তো চলো কফিটা এনজয় করি, তারপর আবার আসছি। এপাশে আজকে টিফিনে হচ্ছে এই যে ত্রিকোণ পরোটা, সাথে আলু কুমড়ো গাজর সব মিলিয়ে তরকারি, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। আজকে একটু দেরিতেই ব্রেকফাস্টটা হচ্ছে, ডুগুর অলরেডি খেয়ে দিয়ে একটু রিল্যাক্স করে খেলতেও চলে গেছে, আর খেয়ে নিই তারপর আবার কথা বলছি। এসে লুটোপুটি খাচ্ছি, মানে ডুগু তো নেই, আমি, অভিজিৎ আর পম্পা, তো সেটা পরে বলছি ব্যাপারটা কি হয়েছে। তার আগে এটা বলি, ব্রেকফাস্ট হয়ে গেছে, চা এখন খাচ্ছি, এই যে আদা চা দিয়েছে পম্পা। আর তো
তোমরা তো সবাই এই কদিনে বুঝেই গেছো বেশ অনেক স্ট্রেস চলছে পরপর এটা ওটা নিয়ে, মানে সব মিলিয়ে আর কি, পড়াশোনা মানে ডুগুর পরীক্ষা এটা ওটা সব করে অফিস। তো অনেকদিন ধরেই মনটা করছিল বাড়ি যাবো, আর অনেকগুলো কাজও পেন্ডিং রয়েছে। তো সব মিলিয়ে ফাইনালি আজকে টিকিটটা কাটা হলো। আর অনেকদিন ধরেই মানে একটা ভাবছি এই টাইমটা গেলে ভালো হবে, সবাইকে মানে তাই বলছি যাবো এরকম করে, বাট ফাইনাল কিছু করে উঠতে পারছিলাম না। তো আজকে সেটা ফাইনাল হলো। আর তোমাদেরকে ডেটটা এর পরের ব্লগে তোমরা জানতে পারবে, বুঝেই যাবে। বাট আপাতত আসছি, খুব তাড়াতাড়ি আসছি। তো সেটা ফাইনাল হলো। আর যেই ফাইনাল হয়েছে সাথে সাথে মনের আনন্দে সব সুটকেস এঠে সব নামানো হয়ে গেছে। আর সেই কারণেই ছুটে সবার আগে গেছি ডুগুর জামা কাপড়গুলো সর্ট আউট করতে। এমনিতেও এটা বাড়ি যাই কি না যাই আমি মানে কয়েক মাস বলতে পারো, হ্যাঁ মাঝে মধ্যেই না ডুগুর আলমারিটা সবার আগে একটু মানে ওর যে স্কুল ড্রেসের পোর্শন না, বাকি যে রেগুলার ওয়্যারের পোর্শনটা, সেগুলো মাঝে মধ্যেই একটু দেখা মানে ছানবিন করি। কারণ হচ্ছে অবভিয়াসলি গ্রোয়িং স্টেজ না, ছোট হয়ে যায়। তো মোস্টলি ওর পরের লাকিলি হচ্ছে পম্পার ছেলে, মানে দুজনের সাইজ একদম পরপর, তো ওরগুলো সব ওর হয়ে যায়, তো বেশ সুবিধা। আর সেই সর্ট আউট করতে গিয়েই ডুগুর আলমারিতে দেখছি আমার অভিহিতের টি শার্ট, হ্যাঁ তারপরে আবার অভিহিতেরটা এখন হাত দিলাম, দেখি ওখানে আমার প্যান্ট আমার টি শার্ট সব পরে আছে। এই নিয়ে তিনজনে আর কি হাসাহাসি করছি। তো যাই হোক, এখন সব ওই আলমারিগুলো ধরেছি। আমার আলমারিটা অলরেডি আগের উইকেই শুরু করে দিয়েছি, তো সেটা এখন চলছে। তো আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি, এরপরের ব্লগটা এরপর থেকে শুরু হবে। তো চলো, মনে ভীষণ আনন্দ। বাট যাওয়ার আগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট। টিল দেন, বাই।